This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির ধনিয়াখালীর ঘনশ্যামপুরে লরি ও বাইকের সংঘর্ষে আহত এক পলাতক লরি। দুমড়ে মুচড়ে গেল বাইক। আহতকে উদ্ধার করে ধনিয়াখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় আহত ব্যক্তির নাম দেবব্রত দাস, বয়স 34, বাড়ি জামালপুর এলাকায়। দশঘর থেকে ধনিয়াখালী মদনমোহন তলার দিকে যাচ্ছিল বাইকটি। উল্টো দিক থেকে লরি আসছিল বলে স্থানীয় সূত্রে খবর। ঘনশ্যামপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধনিয়াখালী থানার পুলিশ। পলাতক লরির খোঁজ চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এই লরি এদিক থেকে লরি আসছিল। কোন দিক থেকে? এদিক থেকে আসছিল, মানে ধনেখালির দিক হ্যাঁ থেকে? ধনেখালির দিক থেকে হ্যাঁ। আসছিল। আর এদিক থেকে বাইকটা যাচ্ছিল ঠিক মিডিল পজিশনে, মানে ধনেখালি থেকে 10ঘরের দিকে? হ্যাঁ ধনেখালিতে 10ঘর দিকে লরিটা যাচ্ছিল। হ্যাঁ, আর বাইকটা এদিক থেকে আসছিল 10ঘরের দিক থেকে। ব্যাস, হ্যাঁ, এটাই। তারপর আজকে হয়ে গেল আমার বেরোতে বেরোতে লরি আস্তে আস্তে বেড়ে গেল। লরিটা অনেকটাই বাঁচাবার চেষ্টা করেছিল, ব্রেক করেছিল, কিন্তু বাইকওয়ালা ভিতরে ঢুকে গেল। বাইকওয়ালা ঢুকলো কি করে? এটা ঠিক সঠিক বলতে পারবো না, কারণ আমরা তো কাজ করছি। এবার কাজের মধ্যে যখন শব্দ হলো ছুটে বেরালাম, যেগুলো পড়ে গেছে। এবার ওকে আমরা বাঁচাতে যেয়ে জল টল দিয়ে এক সাইড করলাম, গাড়ি বাইকটা। এখন কেমন আছে উনি? ভালো আছে, উনি কথা বলতে পারছে। আচ্ছা, পড়ে গেছে? হ্যাঁ পড়ে গেছে, চোট লেগেছে। আর লরিটা কি পালিয়ে গেছে? লরি বাঁচাবার চেষ্টা করেছিল, কিন্তু লরিটা কী করবে, লরি তো বাঁচাবার জন্য চলে চলে যাবে। গেছে তো? হ্যাঁ, গাড়িতে কজন ছিল? গাড়িতে একজনই ছিল, একজন। বাইকে একজনই ছিল। হেলমেট ছিল তো মাথায়? হ্যাঁ সবই ছিল, সবই ছিল। ওই আর গাড়ি লরিটাকে কি বুঝতে পেরেছেন কি লরি? বুঝতে পারি না, আমরা তো কাজ করছি, তো শব্দ হতেই দেখলাম পড়ে আছে। আমার সঙ্গে সঙ্গে এসে জল। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে ঘনশ্যামপুর 7 বিঘা।